বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ভগবান শ্রীকৃষ্ণের পরামর্শ ও উপদেশ বর্ণিত আছে গীতার পাতায়। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের ঠিক আগে সখা কৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতার বাণী শুনিয়েছিলেন শ্রীকৃষ্ণ। হিন্দুদের কাছে গীতা হলো অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ। গীতাকে বলা হয় জীবনের শ্রেষ্ঠ দর্শন। আমাদের ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ দিয়ে গীতা আমাদের জীবনে এমন কোনো সমস্যা নেই যার সমাধান গীতায় নেই, এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর গীতায় নেই। মহাভারতের এত হাজার বছর পরে আজও গীতার বাণী আমাদের জীবনে সমানভাবে প্রাসঙ্গিক ও কার্যকরী। গীতার বাণী যদি আমরা নিজেদের জীবনে সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে কোনো সমস্যা আর আমাদের স্পর্শ করতে পারবে না। আজ আমরা জেনে নেব গীতার এমন 5টি উপদেশ যেগুলি জীবনে কার্যকর করলে সুখ ও সাফল্য আর আধুরা থাকবে না। রাগ নিয়ন্ত্রণে রাখা। মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে মানুষের সবচেয়ে বড় শত্রু হলো তার রাগ। আমরা যখনই নিজের রাগের উপর নিয়ন্ত্রণ হারাই, তখনই রাগের বশে কোনো অন্যায় কাজে লিপ্ত হয়ে পড়ি। তাই রাগ যেন কখনোই আমাদের নিয়ন্ত্রণ না করে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যখনই আমাদের রাগ হবে তখনই আমাদের নিজেদের শান্ত রাখার চেষ্টা করতে হবে। মনকে নিজের বশে রাখা। নিজের মনের উপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখতে আমরা বেশিরভাগ মানুষই পারি না, কিন্তু মনকে নিজের বশে রাখতে পারলে আমরা জীবনের অর্ধেক সাফল্য অর্জন করে ফেলতে পারবো। তাই গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি। যে ব্যক্তি নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে, তার মনে কখনোই অকারণ দুশ্চিন্তা, ভয় ও কামনা, বাসনা কাজ করে না। কর্ম করে যাও, ফলের আশা করো না। গীতায় শ্রীকৃষ্ণের সবথেকে বিখ্যাত বাণী হলো কর্ম করে যাও, ফলের আশা করো না। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর আগে কৃষ্ণ অর্জুনকে বললেন যে প্রত্যেক মানুষের উচিত ফলের আশা না করেই নিজের কাজ করে যাওয়া। ভগবান ঠিক আমাদের প্রত্যেককে তার কর্ম অনুযায়ী ফল দেবেন, কিন্তু কাজ করার আগে যদি আপনি ফলের আশা করেন, তাহলে কখনোই মন দিয়ে কাজ করতে পারবেন না। নিজেকে চেনা। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে তুমি সবচেয়ে ভালো চিনতে পারবে, তাই নিজেকে সঠিকভাবে চেনা অত্যন্ত জরুরি। যে ব্যক্তি নিজের শক্তি ও দুর্বলতাকে জানেন, তিনি সব কাজে সাফল্য অর্জন করতে পারেন। অভ্যাস করে যাও। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে প্রত্যেক মানুষের তার কাজ বারবার অনুশীলন করা অত্যন্ত জরুরি। বারবার অনুশীলন করলে তবে সেই কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে।